আজকে 7 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। পথঘাট সব ডুবে গিয়েছে, পানি বাসার সামনে চলে এসেছে, ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই। কি করি বলতো মা? সেটাই চিন্তা করছি মা। বৃষ্টির জন্য কাজটাও বন্ধ হয়ে আছে, কাজেও যাওয়ার কোনো জোর নেই। এদিকে যেই বৃষ্টি হচ্ছে আর ঘরের সামনে যে পানি, ঘর থেকে যে বের হব তারও কোনো উপায় নেই। বাজারে তো একবার যেতেই হবে রে মা। ঘরে চাল ডাল সব শেষ হয়ে গিয়েছে, আর যে কটা টাকা আছে তাই এবেলা বাজার করলে টাকাও শেষ হয়ে যাবে। এরপর আমরা চলবো কি করে? এত চিন্তা করো না মা, সৃষ্টিকর্তা তো আছেন, তিনি সব কিছু ঠিক করে দিবেন। আমি মতি ভাইয়ের কাছ থেকে তার নৌকাটা জোগাড় করে রেখেছি, নৌকা দিয়ে এবেলা বাজার করে চলে আসব। এখন চলো, বাজারে যাওয়ার আগে যে কটা পান্তা ভাত আছে তা 3 জনে মিলে ভাগাভাগি করে খেয়ে ফেলি। পান্তা ভাত? রোজ রোজ পান্তা ভাত খেতে ভাল লাগে না আপু। পানি ভাতের সাথে একটু ইলিশের ঝোল হলেও কথা ছিল। কতদিন মাছ খাই না। তুমি তো বাজারেই যাচ্ছ, আসতে একটা ইলিশ মাছ নিয়ে এসো আপু। অনেক দিন ধরে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছ? ইলিশ মাছের তো মেলা দাম রে বোন। আমরা গরিব মানুষ, আমরা কিভাবে ইলিশ মাছ কিনবো? আমাদের কাছে কি এত টাকা আছে? এত কথা আমি বুঝি না আপু। আমাকে আজ ইলিশের ঝোল না করে দিলে আমি ভাতই খাবো না, এই আমি বলে রাখলাম। এখন আমি একটা ইলিশ মাছ কি দিয়ে আনবো? বোনটা তো সবসময় আবদার করে না। হে সৃষ্টিকর্তা, আমাকে একটা রাস্তা দেখান যাতে আমি বোনটার জন্য একটা মাছ আনতে পারি। কি রে ময়না, এত পানির মধ্যে তুই বাজারে এসেছিস? তোদের কিছু লাগলে আমাকে সকালে বলে দিতি, আমি যাওয়ার সময় নিয়ে যেতাম। আর বলো না ভোলা ভাই, বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ছোট বোনটা বায়না ধরেছে একটা ইলিশ মাছ খাবে। আমাকে কম দামের মধ্যে ছোট দেখে একটা মাছ দাও না ভোলা ভাই। কম দামের বলতে কোনো ইলিশ মাছ নেই রে ময়না, যে তোকে আমি দিব। দাও না ভোলা ভাই, বাকিতে হলেও দাও। পানি নামলে, কাজ শুরু হয়ে গেলে আমি আস্তে আস্তে তোমার সব টাকা শোধ করে দিব। বোনটা বায়না ধরেছে, না নিয়েও পাচ্ছি না। এই তো বিপদে ফেলে দিলি রে, এত করে বলছিস, না দিয়েও পারছি না। তাড়াতাড়ি করে টাকাটা শোধ করে দিস বোন। আমিও গরিব মানুষ, আমারও সংসার চালাতে হয়। এই নে, বড় মাছটাই দিলাম তোকে। কি ব্যাপার, তুমি এরকম পানির মধ্যে দাঁড়িয়ে আছো কেন? নৌকা পাচ্ছ না বুঝি? তুমি যদি চাও আমার নৌকায় যেতে পারো। কোথায় যাবে বলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। আর বলো না বোন, বড্ড বিপদে পড়ে এখানে দাঁড়িয়ে আছি। ঘরে আমার বৃদ্ধ বাবা আজ 3 দিন ধরে না খেয়ে আছে। এদিকে আমার কাছে কোনো টাকা পয়সাও নাই যে আমি চাল ডাল কিনে এনে বাবাকে খাওয়াবো। তাই এখানে দাঁড়িয়ে আছি, যদি কেউ আমাকে একটু সাহায্য করে তাহলে আমার বড্ড উপকার হবে। আহারে, তোমার অবস্থা তো আমার থেকেও খারাপ, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই বোন, কেউ সাহায্য করবে না। তুমি বরং নৌকায় উঠো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তোমার বাবার অবস্থা তো খুবই খারাপ, ওনাকে তাড়াতাড়ি করে কিছু খেতে না দিলে উনি তো মরেই যাবে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি করে ভাত রান্না করে ওনাকে খেতে দাও। তুমি কি আমাকে নিয়ে উপহাস করছো? আমার ঘরে তো চাল ডাল কিছুই নেই, আমি কি দিয়ে ভাত রান্না করে বাবাকে খেতে দিব? এই নাও, আমার বাজারগুলো তুমি নিয়ে যাও, আমি তোমাকে নিয়ে উপহাস করব কেন? তাড়াতাড়ি করে এগুলো দিয়ে তোমার বাবাকে রান্না করে খেতে দাও। এখানে একটা বড় ইলিশ মাছও আছে, তোমার বাবাকে একটু ঝোল করে দিও। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক দয়ালু। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। তোমাকে দিবার মতো আমার কাছে কিছু নেই। পথিমধ্যে যাওয়ার সময় এই কচু গাছটা পেয়েছিলাম, তুমি এটা নিয়ে যাও, হয়তো এটা তোমার কোনো উপকারেও আসতে পারে।
রে মা, খালি হাতে ফিরে এলি যে? বাজার করিসনি? এরপর ময়না সব ঘটনা তার মাকে খুলে বলল। সব শুনে মা ভীষণ খুশি হলো। মেয়ের উপকারিতা দেখে মা মুগ্ধ হলো। তারপর ময়না রান্নাঘরে রান্না করতে চলে আসলো। ঘরে যা সবজি ছিল তাই দিয়ে ময়না মজা করে খিচুড়ি রান্না করলো। বড় বোনের পরোপকারিতা দেখে গয়না তার আবদারের কথা ভুলে গেল। বোন যা রান্না করে দিল তাই সে খুশি মনে বোনের সাথে খেয়ে নিল। এ আমি কি দেখছি? কালকে কচু গাছটা এনে না লাগাতে আজকে পুরো কচু ক্ষেত ভরে গেল। আর কচু ক্ষেতের মধ্যে সব ইলিশ মাছ চড়ে বেড়াচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কিভাবে সম্ভব হলো? কচু ক্ষেতে এত ইলিশ মাছ! আমি তো আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমি চোখে ভুল দেখছি না তো? না গো মেয়ে, তুমি ভুল দেখছো না, তুমি ঠিকই দেখছো। কাল তোমার উপকারিতায় আমার অভিশাপ দূর হয়েছে, তাই আমি খুশি হয়ে তোমাকে এটা দিয়েছি। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না পরি। কখন তোমার সাথে আমার দেখা হলো? কখন আমি তোমার উপকার করলাম? তুমি মনে হয় কোথাও ভুল করছো। আমি ভুল করছি না গো মেয়ে। কাল তুমি আমার অসুস্থ বাবাকে সুস্থ করার জন্য তোমার সমস্ত বাজার আমাকে দিয়ে দিয়েছো। এতে করে আমার অভিশাপ দূর হয়েছে। আমি একদিন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার হাত থেকে গাছের একটা ডাল পড়ে এক দরবেশের ধ্যান ভগ্ন হয়। এতে দরবেশ খুব রাগান্বিত হয়ে যায়। তিনি আমার পরিশক্তি কেড়ে নেয়। আমি যখন ওনার কাছে কান্নাকাটি করে খুব ক্ষমা চাইতে থাকি, তখন উনি বলেছিলেন, যদি কেউ মন থেকে আমাকে দয়া করে তাহলেই আমার অভিশাপ দূর হবে। তুমি কাল মন থেকে আমাকে দয়া করেছো, সেজন্য আমার অভিশাপ দূর হয়েছে। আমি আবার আমার পরিশক্তি ফিরে পেয়েছি, তাই আমি খুশি হয়ে তোমাকে এটা দিয়েছি। যদি তুমি কখনো বিপদে পড়ো, যদি আমাকে তোমার প্রয়োজন হয়, তুমি শুধু আমাকে স্মরণ করো, আমি সাথে সাথে এসে হাজির হয়ে যাব। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না। সৃষ্টিকর্তা আসলেই সুমহান। তোর কচু ক্ষেতের ইলিশের চাহিদা দিন দিন বেড়েই চলেছে রে মা। সবাই শুধু কচুর শাক আর ইলিশই চায়, নিতে নিতেই সব বিক্রি হয়ে যায়। দেখেছো মা, আপু কচু খেতে ইলিশ চাষ করে আমাদের অবস্থার উন্নতি করে ফেলেছে। এখন আমরা অনেক ধনী হয়ে গেছি। আমাদের সংসারে আর কোনো অভাব নেই। এখন চাইলে আমরা রোজ ইলিশ মাছ খেতে পারি।